হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচারের লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। আমি এখন বাচ্চাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই আমি একটা নতুন টাইপের রেসিপি নিয়ে আসছি। নতুন না, রেসিপিটা যদিও নতুন না, কিন্তু এটা বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে এই রেসিপিটা করবে। আপনারা অবশ্যই বাচ্চাদের সাথে নিয়ে করবেন। আমিও আমার মেয়েকে নিয়ে করেছি, এতে বাচ্চারা খুব খুশি হয়। আমি এখানে 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি, তারপর 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, এবং আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, হাফ চা চামচের মতো। একটি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটারটা। মিশিয়ে নিয়ে এরপরে আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ। এখানে অবশ্যই প্লেন ফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে আমি ইস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এখানে কুসুম গরম দুধ দিয়েছি। এখানে আস্ত যতটুকু আমার লাগবে আমি একসাথে দিইনি, সামান্য করে করে দিয়েছি, যতক্ষণ আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা পরিপূর্ণভাবে না হচ্ছে। তো আমি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমার মেয়েকে বলেছি বা আমাকে হেল্প করতে, সে একটু একটু করে আমাকে হেল্প করছে। সে এখানে ঘি দিয়ে দিয়েছি আমি 4 চা চামচ। আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারেন, বাটার থাকলে, বা তেলও দিতে পারেন, যে যার অনুযায়ী জিনিস দিতে পারেন। বাটার, তেল, ঘি এটা কোনো ম্যাটার করে না, তবে একটা দিতে হবে। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মেয়ে তো অনেক খুশি, অনেক এক্সাইটেড। সে আমার সাথে একটা কিছু রান্না করতে চাচ্ছে, ডোনাট বানাবে। তো তাই ও নিজের পছন্দ অনুযায়ী কি ফ্লেভার খাবে নিয়ে আসছে। আসলে এই ডোনাটটা সবাই বানাতে পারে। এর জন্য অতিরিক্ত পয়সা খরচেরও দরকার হবে না, যে যার সামর্থ্য অনুযায়ী বানাতে পারবেন। এখানে কেউ চাইলে শুধু চিনি গুঁড়ো দিয়েও ডোনাটটা বাচ্চাদেরকে দিতে পারবেন। শুধু আপনার লাগবে ডিম একটা, ময়দা, দুধের গুঁড়ো, জাস্ট তেল। আর কেউ একটু ভালো ফ্লেভার খেতে চাইলে এরকম ক্রিম, আমি ক্রিম কিনে নিয়ে এসেছি। ক্রিমটা আমি ফোম করে নিচ্ছি। তো এখানে 4 টেবিল চামচ আমি চিনি গুঁড়োগুলিকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আইসিং সুগারের মতো বানিয়ে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আমার মেয়ে দিয়ে দিচ্ছে। আমরা মা মেয়ে মিলে সুন্দর করে ক্রিমটা বানিয়ে নিয়েছি। দেখুন, আলতো করে ফোমটা এভাবে করে মিশিয়ে দিচ্ছি। আমার লাইফে আমিও কখনো ডোনাট বানাইনি। আমার মেয়ের খুশির জন্য আমরা দুজনেই ফার্স্ট টাইম বানাচ্ছি এই ডোনাট। তো আমি একটা প্যানে গরম পানি দিয়ে ওখানে গ্লাসের একটা বাটি বসিয়ে ওখানে আমার মেয়ে চকলেটগুলি ভেঙে সুন্দর করে নিজ হাতে মেল্ট করে নিচ্ছে, কারণ ও চকলেট ফ্লেভারও খেতে পছন্দ করে। তাই ও চকলেট কিনে নিয়ে এসেছে, কুকিং চকলেট। ব্যাস ওগুলিকে মেল্ট করে নিয়েছে কি সুন্দর করে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই ডোটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটি গরম জায়গা। এটা এত বেশি ফোলা লাগবে না, মোটামুটি আধা ঘন্টা রেখে দিলে হয়ে যাবে। তারপর আমি ডোটাকে ভালো করে মলে, যে আপনারা যে কোনো গ্লাস বা যেরকম গোল এরকম কিছু থাকলে আপনারা ঢাকনা টাইপের আপনারা এভাবে গোল শেপ দিয়ে নিতে পারেন। মাঝখানের গোলটা দেওয়ার জন্য আমার কাছে নেজেল ছিল, আমি নেজেলের মুখ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে স্রেফ আঙ্গুল দিয়েও ছিদ্র করে নিতে পারেন, যে যার সুবিধা অনুযায়ী এই জিনিসটা ডোনাটটা বানিয়ে নিতে পারেন। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার মেয়েকে বললাম একটু দিয়ে দাও, যদি এটা উপরে ভেসে ওঠে তাহলে মনে করবা তেল পারফেক্ট গরম হয়েছে তেল। তো তেলটা মোটামুটি মিডিয়াম হাই হিটে রেখেই, হাইটের থেকে একটু কম, মিডিয়ামের থেকে একটু বেশি রেখেই এই জিনিসটা বানিয়েছি, কারণ জিনিসটা ভালো করে হতে হবে। আর ফুল দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়ে ফুলেছে। আমিও এক্সাইটেড ছিলাম, কারণ আমিও ফার্স্ট টাইম বানিয়েছি।
আমিও আগে কখনো ডোনাট বানাইনি, তাই মা মেয়ে দুজনের জন্যই নতুন ছিল আমাদের এই বানানোটা। তো আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল, ও আমাকে হেল্প করছিল, উল্টিয়ে পাল্টিয়ে আমরা বানিয়ে নিয়েছি ডোনাটগুলো। দেখুন এখন বাচ্চারা হলিডে টাইম কি করবে না করবে ওরা ব্যস্ত থাকে। আসলে আমরাও যান্ত্রিক হয়ে গেছি সবাই মোবাইলের উপরে, তাই মোবাইলটার থেকে একটু খানিকের জন্য হলেও বাচ্চারাও খুশি হয় এরকম টাইপের কিছু করলে, আর নিজেরাও বাচ্চাদেরকে একটু সময় দেওয়া হয়, ওরা খুশি হয় কিছু বানাতে পারলে, শেখাও হয়। তো সব কিছু মিলে ভালো একটা সময় কাটিয়েছিলাম আমার মেয়ের সাথে আমি। আমার অনেক ভালো লেগেছিল জিনিসটা বানাতে পেরে, এবং খেতেও মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। বেশিরভাগটা আমিই খেয়েছি, কারণ আমার কাছে অন্যরকম ভালো লাগছিল। আমি চাটা দিয়ে খুব ভালো লাগছিল, আমিও খেয়েছি, আমার মেয়েও খেয়েছে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম এটা বানিয়ে। এরপরে আমি বাকিগুলো ক্রিম দিয়ে বানিয়ে দিচ্ছি, আবার চিনি, স্রেফ চিনি দিয়েও বানিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, এতে বাচ্চারাও খুশি হবে, আপনারাও খুশি হবেন। দেখবেন এই যে উপরে আমি চিনির যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি, দেখুন কি অসাধারণ হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।